প্রিভিউতে যে ভিডিওগুলো দেখতে পেলেন এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনার প্রিয় মানুষ অথবা বড় বড় টিকটকার যারা রয়েছে তাদেরকে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করে আপনি টিকটকে উইশ করতে পারবেন। তো এই উইশ করা ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব, তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। উইশ ভিডিও এডিটিং করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে দরকার হবে একটি অ্যাপ্লিকেশন, সেটি হচ্ছে ক্যাপকাট। গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমরা পুরো ভার্সনটি ইউজ করব, চাইলে আপনিও ইউজ করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি ইউজ করতে পারবেন। তো আমি সরাসরি এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। ক্যাপকাট অ্যাপটি ওপেন হওয়ার পর আমাদেরকে ফার্স্ট অফ অল নিউ প্রজেক্ট এখান থেকে নিয়ে নিতে হবে। তো নিউ প্রজেক্টে আমি ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে চলে আসবে। আপনি যে ভিডিওটি এডিটিং করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে অ্যাড অপশন পেয়ে যাবেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো ভিডিওটি টাইমলাইনে চলে আসলো। তো ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে এই ধরনের একটি ভিডিও করে নিতে হবে, তারপর কিন্তু আপনি এই উইশ ভিডিও এডিটিং করতে পারবেন। তো এখান থেকে আমরা এই লাস্টের এই অবধি আমরা উইশিং ভিডিওর এডিটিংটা করব। তো সেই জন্য আমরা ফার্স্ট অফ অল ভিডিওটি এখান থেকে দেখে নেব। আপনি আমার সেই এভাবে করে আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে ওভারলে অপশন, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যাকে নিয়ে উইশ ভিডিও করব তার একটি স্ক্রিনশট অথবা যেই টিকটকারের উইশ ভিডিও করব তার টিকটক আইডির একটি স্ক্রিনশট নিয়ে চলে আসব। তো ওভারলেতে ক্লিক করলাম, তারপর এখান থেকে অ্যাড ওভারলে, তারপর এইখান থেকে গ্যালারিতে নিয়ে চলে আসবে। তারপর এখান থেকে সেই স্ক্রিনশট অথবা তার পিকটি এখান থেকে আপনি নিয়ে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে সেই পিকটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পিকটি চলে আসবে। তারপর এইভাবে করে আপনি ছোট বড় এভাবে করে নেবেন। তো আমি এখান থেকে এভাবে করে ছোট বড় করে নিব। তো এইভাবে করে আমি এখান থেকে ছোট বড় করে নিলাম। তারপর এখন হচ্ছে নিচে আপনি খেয়াল করবেন, নিচে এখান থেকে স্ক্রল করে রাইট সাইডে চলে আসব। তো এখান থেকে রাইট সাইডে আসার পর আমরা একটি অপশন এখানে একদম পেয়ে যাব যে মাস্ক, এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে মাস্ক অপশন, এই অপশনটাতে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর প্রথমে এখানে কিন্তু অনেক ধরনের শেপ আমরা এখানে পেয়ে যাব। তো এখান থেকে আমরা ফার্স্টে যে শেপটি রয়েছে এটার উপর ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করে দিব। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদেরকে এই স্থানটা এবং এই স্থানটায় দুইটি আঙ্গুল রেখে আমরা এইভাবে করে দিতে পারি। এখানে দেখুন এইভাবে করে কিন্তু বসিয়ে নিতে পারি। তারপর এখন হচ্ছে আমাদেরকে এই অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, হোয়াইট কালার, এই অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এইটার উপর ট্যাপ করে ধরে নিচের দিকে এইভাবে করে নিয়ে আসবেন, সুন্দরভাবে এডিটিংটি হয়ে যাবে। তো এখন যদি আমরা এখান থেকে নিচে টিক মার্কে ক্লিক করি, ক্লিক করে ভিডিওটা একবার একটু প্লে করি, তাইলেই কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। তাইলেই কিন্তু আমরা বুঝতে পারছি। তো এখন হচ্ছে আমরা ফটোটি একদম ভিডিও সমান করে দিব। এখান থেকে আমরা একদম ভিডিও সমান করে দিব এখান থেকে। তো এখন কিন্তু মোটামুটি আমাদের ভিডিও এডিটিংটি কমপ্লিট। তো চাইলে কিন্তু আপনি এখানে বড় বড় সেলিব্রিটিদের আইডি অথবা 8 মিলিয়ন 2 মিলিয়ন হওয়ার পর তাদেরকে এইভাবে করে উইশ করতে পারেন। এই ধরনের ভিডিও তৈরি করে এইভাবে করে কিন্তু আপনি এডিট করে ভিডিওটি খুব সহজেই তৈরি করতে পারবেন। এখানে দেখুন, কারণ এই ভিডিওতে মিউজিক রয়েছে সেই কারণে সম্পূর্ণ স্টার্ট করে আমি দেখাতে পারলাম না। তো এইভাবে করে কিন্তু আপনি এডিটিংটি করবেন। তো লাস্টে কিন্তু আমাদের ক্যাপকাটের একটা লেখা থেকে যায় এখানে। তো আমি এটা এখান থেকে রিমুভ করে দিলাম এইভাবে করে কেটে। তারপর উপরে এক্সপোর্ট অপশন পেয়ে যাবেন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করে দিব। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে, ভিডিওটি গ্যালারিতে পেয়ে যাবে। আমরা যে ক্যাপকাট ভার্সনটি ইউজ করেছি সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।